পার্মানেন্ট স্ট্রাকচারও অনেকে করে ফেলেছে। বিশেষ করে যেটা ভয়ঙ্কর বিষয়, এই কাটাখাল নদীটা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। বাজারের নদীর উপর বাঁধের উপরেই তারা পার্মানেন্ট কনস্ট্রাকশন করে ফেলেছে এবং সমস্ত আবর্জনা, সমস্ত গার্বেজের জেনারেট হয় এই বাজারে, সমস্ত আবর্জনা গিয়ে এই নদীর মধ্যে ফেলানো হয়। সেই ক্ষেত্রে কি হয়, নদীর জলটা বন্ধ হয়ে যায়, জল দূষিত হয়েছে এবং মশার উপদ্রব যেটা আগরতলা শহরে বেড়েছে বলে সবাই দেখি, এটা একটা প্রধান কারণ। এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে এই এলাকা। এই এলাকার মানুষ খুব খুশি হয়েছেন, আমি সবাই সহযোগী এবং বিশেষ করে ব্যবসায়ী যারা আছেন এখানে, ব্যবসায়ী এই কমিটির সেক্রেটারি আছেন, অন্যান্য কার্যকর্তারা আছেন, তাদেরকে বলবো যে সরকারের পাশে থেকে সরকারকে সহযোগিতা করুন, আমাদের পৌর নিগম সহযোগিতা করুন। আলটিমেটলি লাভ হবে আপনাদেরই, বিক্রেতাদের এবং ক্রেতাদেরই। আগরতলা শহরে যতগুলি বাজার আছে সেগুলিকে আগরতলা পৌর নিগম এবং সরকার আমরা নতুন ভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিজ্ঞানসম্মত ভাবে আধুনিক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা আগে দিয়েছি, আমরা বটতলা বাজারে এভিকশন করেছিলাম, নেশার ঠেক ছিল, আমরা ভেঙে গুড়িয়ে দিয়েছিলাম এবং পরবর্তী সময় বাজার কমিটির সঙ্গে কথা বলে পরবর্তী তাদের পুনর্গঠন ব্যবস্থা করা হচ্ছে। সেরকম লেকটুমি বাজারও আমরা অনেকবার ভিজিট করেছি। এখানে এই এলাকার লোকের কিছু অভিযোগ ছিল, এখানে যারা সন্নিকটে ক্লাবগুলি ছিল তাদেরও কর্মকর্তারা অভিযোগ করেছেন, এলাকাবাসী করেছেন এবং বাজারের ভিতর থেকে অনেক লোক বলেছেন যে বাজারে কিছু অবৈধভাবে ব্যবসা চলছে, বাজার দখল, রাস্তা দখল করে ব্যবসা করা হচ্ছে। আমি নিজেও সে দেখেছি কথাটা ঠিক, যে স্বাচ্ছন্দ্যে যে ক্রেতারা ঢুকতে পারেন না বা কিংবা যারা বিক্রেতা তাদের অসুবিধা হচ্ছে। সার্বিকভাবে বাজার কমিটিকে আমরা বলেছিলাম যে নিজেদের উদ্যোগে কিছু কিছু নিজেরা উদ্যোগ নিয়ে সরিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের যে সিদ্ধান্ত বা আমাদের যে দেখার পর যেটা আমার সার্ভে করা হয়েছে, 2বার সার্ভে করেছি, দেখেছি এখানে প্রায় 100-র উপরে দোকান আছে যেগুলি অবৈধভাবে, কোনো ট্রেড লাইসেন্স নেই, তৈরি নেই এবং সরকারি জায়গা, বিশেষ করে আরো ভয়ানক বিষয় নদীর বাঁধের উপর এগুলি পার্মানেন্ট কনস্ট্রাকশন করে ফেলেছিল। তো যাই হোক, এগুলি আমরা সিদ্ধান্ত নিয়েছি আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে। আমরা গতকাল ভোর রাতের দিকে আমরা এভিকশন শুরু করেছি, এখনো কাজ চলছে, আরো 2-3 দিনের মধ্যে সমস্ত জায়গাটা বাজারটা পরিষ্কার করা হবে। তবে আমি এটা বলবো যে বাজারের এই উন্নয়নে আমি বাজার কমিশন যারা আছেন এবং এই এলাকাবাসী তাদের সাথে কথা বলে সার্বিকভাবে বাজারটা আমরা নতুনভাবে সাজানোর চেষ্টা করব এবং আগামী দিনে যাতে এইভাবে অবৈধভাবে এই সরকারি জায়গা দখল করে ব্যবসা না করেন সেদিকেও লক্ষ্য রাখার জন্য বলবো এবং আমাদের সরকার এবং আগরতলা পৌর নিগম আমরা কিন্তু এদিকে লক্ষ্য রেখে সেই ব্যবস্থা গ্রহণ করবো। তো আজকে এটা করেছি। তো আমি বলবো যারা এখানে ব্যবসায়ীরা ছিলেন, ব্যবসায়ী বন্ধুরা ছিলেন, তারা দীর্ঘদিন ধরে এখানে তাদের জীবন জীবিকা এই ব্যবসার উপরে চলতো, সংসার চলতো। আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ নীতি সরকার, আমরা খুব মানবিক, উনিও মুখ্যমন্ত্রী সমস্ত সময় আগরতলা শহরের উন্নয়নে, রাজ্যের উন্নয়নে, আগরতলা শহরের উন্নয়নে উনি আমাদেরকে পরামর্শ দেন, নির্দেশ দেন। তো আমরা বলবো যে যারা ক্ষতিগ্রস্ত বা অবৈধ ব্যবসা করতেন অনৈতিকভাবে, তবুও তাদের মানবিক দৃষ্টিকোণ দেখে আমরা পরবর্তী সময় যাতে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া যায় আইনসম্মতভাবে, সেদিকে আমরা লক্ষ্য রেখে কাজ শুরু করবো। তো ব্যবসায়ীদের আমি বলবো ধৈর্য ধরতে, আমরা 1 মাস সময় লাগবে বাজারটা সমস্তটা পরিষ্কার করে একদম জায়গা কোন জায়গায় কাউকে বসানো যায় এবং কারা ব্যবসা করতেন, যাতে নতুন করে কোনো ব্যবসায়িক তালিকা তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যারাই ব্যবসা করতেন তাদেরকে দেওয়া যায় কিনা আমরা লক্ষ্য রাখবো। সার্বিকভাবে আমি বলবো যে আগরতলা শহরের সমস্ত বাজারগুলি, শুধু এই বাজার না, প্রত্যেকটি বাজারে আমরা এইভাবে পরিদর্শন করি। প্রয়োজনে যারা বেআইনিভাবে দখল করে রাস্তা বন্ধ করে ব্যবসা করে তাদের আমরা সরিয়ে দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে যখন কোনো ফায়ার ইনসিডেন্ট হয়, যাতে ফায়ার ব্রিগেড ঢুকতে পারে, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়, সেদিকে লক্ষ্য রেখে বাজারটাকে সাজানো হবে। বাজারটাকে